বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, জাতীয় মসজিদ সব জায়গায় ফরজ নামাজের পর মোনাজাত হয়। যারা ফরজ নামাজের পর মোনাজাত হবে না, এটা বিদআত। যারা করে তারা গুনাহ কবিরা করে বা বড় অপরাধ করে, বড় গুনাহ করে। যারা এরকম বলেছে আজকে তাদেরকে লিখিতভাবে তওবা করে যেতে হবে, লিখিতভাবে তওবা করতে হবে। না হলে আমাদেরকে একটা হাদিস দেখা দেখ, মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমানগণ, তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করবে না। পয়েন্টে রাখি নাই, কিন্তু এখানকার স্থানীয় লোক বলতেছে তোমারকে যারা কুত্তার পায়খানা বলবে, এদের ইমান বলতে কিছু নাই। আপনি দেখেন, আমি দেখাই দিচ্ছি নাই, তাহলে কেন আমরা রাখবো না? ব্যাপারে নাই আমরা কি অন্য প্রশ্নে চলে যেতে পারি না? আমরা অন্য প্রশ্নে চলে যাই। আমরা অন্যদিকে যাবো না, আমরা অন্যদিকে যাবো না। একজন আলেম মানুষ, তিনি দেখতেছে আমরা যতগুলো দলিল দিচ্ছি, আপনারা বলতেছেন একটা দলিল দিতে পারে নাই, বরঞ্চ আপনারা এই পর্যন্ত একটা দলিল দিতে পারে নাই। আমরা পুরো আপনাদের কিতাব থেকে দিচ্ছি। সভাপতি তো একজন মূর্খ মানুষ না, তো উনি তো আপনার ডিসিশন নিতে বাধ্য হচ্ছেন। আমার কথাটা শেষ হোক, আলোচনা হয়েছে আর যেভাবে আলোচনা শেষ এর জন্য তো প্রয়োজনে ডিসি সাহেবকে নিয়ে প্রশাসনের ব্যবস্থা করি, পুনরায় আবার বসতে হবে। আজকে ফয়সালা শেষ না করে আমরা আপনাকে শেষ হবে না, ফয়সালা হয় এভাবে, ফয়সালা হবে না কেন? কার মধ্যে পড়ে? খোদার কিতাবগুলো কার মধ্যে পড়ে? পড়ে না, কার মধ্যে পড়ে? ফতোয়ার কিতাব এখানে দলিল কথা বলা হয় না। কুরআন হাদিস ইজমা কিয়া আপনারা একটা দলিল দিতে পারেন না। আপনি বলেন, দেখা আপনি একটা দলিল দেখান। এখানে আগেই দলিল দিয়েছি যে আসলুল আশিয়াই আল ইবাহাত, আমাদের হানাফি মাযহাব প্রত্যেকটা জিনিসের আরো যারা আছেন আমি আপনাদেরকে আমি যেহেতু এখানে একটা মাজমা, দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা শেষ পর্যন্ত যাব। আমরা শেষ এখানে আছে, জনগণ সকলেই শুনতেছে, কেউ যদি লিখিত না দেয় জনগণের রায় দেবে। জনগণের রায় আমাদের রায়, বিধায় আমরা শেষ পর্যন্ত যাই। আমাদের সকলের বোধ শক্তি আছে, সকলে আমরা বুঝি, দলিল আমাদের সকলের বোঝার অনুধাবন আছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে আমরা শেষ পর্যন্ত যাই। যতগুলো বিষয় আছে বাংলাদেশের জমিনে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমি মনে করি আজকে এই মোনাজারা, আজকে এই আলোচনার মাধ্যমে এই বিশৃঙ্খলা বলাগুলো আমাদের সুন্নি জামাতের মধ্য থেকে চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। আমি এই জন্য সকলকে অনুরোধ জানাই, জায়গাগুলো যদি ভিজে যায় অনেকক্ষণ সময় লাগবে, আপনারা বসে সেখানে আপনারা বসবেন, আমরা আলোচনাগুলো উভয় ওলামায়ে কেরাম আছেন সেখানে যুক্তি ভিত্তিক দলিল পেশ করবেন। কাউকে আমি মনে করি কটাক্ষ করে নয়, কাউকে এমনভাবে কথা বলা যাবে না যে এখানে দলিলের মাধ্যমে যদি সমাধান না হয়, কেউ পক্ষ যদি লিখিত না দিতে পারেন, তাহলে জনগণের পক্ষে এটা রায় হবে। আমি এই রায়টাই সকলকে মানার জন্য আমি অনুরোধ করব। এখন সভাপতি সাহেব পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবেন। এই পরবর্তী বিষয়ে আলোচনা করার জন্য আমি প্রসঙ্গ আমাদের দ্বিতীয় প্রসঙ্গ, মিলাদ ও কিয়াম করা যাবে কি না। যেটা প্রসঙ্গমূলক আমাদের কথা এসে যায়, সামাজিকতার মধ্যে আমরা গ্রামের মসজিদে বাড়িতে জন্য যে
এই মুনাজাত যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এতক্ষণ আমরা শুনে এসেছি, এটা নিয়ম হলো একজন বলছেন যে এটা করা যাবে, আরেকজন বলছেন যে এটা করা যাবে না। উনি প্রথমে দলিল পেশ করছেন প্রথম 20 মিনিটের শুরুতে মাওলানা সাহেব যে দলিল আপনি হলো যে 10 পিস সময় পাবেন, আর এই 10 মিনিটের মধ্যে আপনি হুজুরদেরকে এবং জনগণকে বুঝাতে আপনার সক্ষম হতে হবে। 10 মিনিট পর আবার 5 পিস সময় পাবেন আপনি, ওই 5 মিনিটের মধ্যে ওনাদেরকে বুঝাতে সক্ষম হতে হবে। যদি ব্যর্থ হন পরবর্তীতে আপনার কোনো কথা বলা যাবে না। আপনাদেরই ফয়সালা করা যাবে না, তাহলে আপনাকে জেলে যেতে হবে। ভাই ভাই কিসে সম্মানিত মোবাইলের জন্য রিটেন পরীক্ষা দিলেন তো আমি অনুরোধ জানাই, হুজুরকে আমি এখানে কথা বলতেছি, আপনি যদি আমাদের এই জিনিসকে নিয়ে ঠিক আছে যে আমাদের পরে বলবো, আমি যেহেতু সভাপতি সাহেব বলছেন তারপরও আমি উল্টাই সেখানে যে আপনি হ্যাঁ ঠিক আছে, এখন হুজুর বলে আপনি অনুরোধ জানাই এটা, না হলে এটা হচ্ছে না যে ওনারা পরে বলবেন, আর আগে বলছেন ওনারা পরে। আমাদের ক্যালচার আছে, ঠিক কিনা? আমরা 1400 বছর করে আসতেছি। আপনি জুমা জুমা একদিন নাজায়েজ বলছেন, দলিল আপনি দেন। 14 বছর করে আসতেছি আমরা, 1400 বছর থেকে বাংলার মাটিতে মিলাদ হয়ে আসতেছে এবং ঘরে ঘরে হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। এখন আপনারা জুমা জুমা 8 দিন আপনারা এটাকে নাজায়েজ বলতেছেন, দলিল আপনাকে দিতে হবে। আমরা এখন কেউ যদি বলে যে ইয়ে কি নাম এটা কোরআন নয়, এটা আসমানি কিতাব নয়, দলিল সে দেবে। আমরা তো এটাকে আসমানি কিতাব মানেই চলে আসতেছি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে 12 রবিউল আউয়াল ছুটি, ঠিক কিনা? এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গভবনে মিলাদুন নবী পালন করা হয়, প্রধানমন্ত্রী ভবনে পালন করা হয়, ঠিক কিনা? আমরা তো করে আসতেছি, বাংলাদেশের সরকার করে আসতেছে, জনগণ করে আসতেছে। আপনারা জুমা জুমা 8 দিন হলো ফতোয়া দিলেন এটা নাজায়েজ হারাম, এক তোবারুকে খাবে ও পুকুরের পায়খানা খাওয়ার সুযোগ। আপনারা শুনেন নাই এই কথাটা? শুনছেন কিনা? এখন বিচার প্রশাসনকে বলবো এটার বিচার করতে হবে। যারা তোবারুকে পায়খানা কুত্তার পায়খানার সঙ্গে তুলনা করেছে তাদেরকে বিচার করতে হবে। এখন বড় মুনাজারা এটা, আগে তাদেরকে তওবা করতে হবে। হালাল জিনিসকে কুত্তার পায়খানার সঙ্গে কেন তুলনা দিল? হালাল জিনিসকে কেন তুলনা দিল কুত্তার পায়খানার সঙ্গে? হ্যাঁ, আর একটা কথা শুনুন, প্রথমে যে ডিট হলো এই ডিট আমরা মেনে নিলাম। রাত্রে গতকাল আবার ফোন করলো আমাদের ওই ভাই, কোথায় গতকালকে আবার ফোন করলো প্রশাসনের লোক, আপনাদেরকে জানাচ্ছি যে না, আগেকার ডিট ক্যান্সেল, নতুন করে এভাবে যদি ওনারা মেনে নেয় তাহলে আমরা বসবো। নতুন ডিট কি? শব্দ প্রচলিত মিলাদ শব্দটা বাড়াতে হবে, ঠিক আছে? আমরা এটা মেনে নিলাম। আমরা জানি, শুনে আমি ডক্টরেট করছি, আমরা কত ইউনিভার্সিটির ব্রান্ডায় আমরা নাক রোগে ডক্টরেট ডিগ্রি পাইছি। আমরা অনেক স্টাডি করে এখানে আসি। এখন একটুর জন্য আমরা আমাদের সমস্ত পুরো মেহনতটা বরবাদ হবে, এটা আমরা করতে দেবো না। ওনারা বললো যে প্রচলিত শব্দটা বাড়াতে হবে, আমরা বললাম আলহামদুলিল্লাহ প্রচলিতই বাড়ায় দাও, যাও আপনারা বসেন। আমরা জানি বাংলাদেশের ইতিহাস সাক্ষী আছে, এই বাতেরা কখনো হকপন্থীদের সাথে বসে না, কখনো বসে না। এই অত্র এলাকায় 40 বছর আগে মুস্তফা হামদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী অত্র এলাকা বলতেছি না, ওর মধ্যে গাঙ্গুলিয়া চলে আসে, ঠিক আছে না? নওগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে কিনা, তাহলে আর কি নতুন করে বলতে হবে? 40 বছর পূর্বে মোনাজারা করে গেছি, নিনারা কোনোদিন মোনাজারা বসে না। আজকে যেই শর্ত লাগাচ্ছে সেই শর্ত লাগা। আমি ধর্ম প্রতিমন্ত্রীর সাথে কথা বললাম, ডিডি সাহেব ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বললাম, আমাদের পক্ষ থেকে আমরা রিটেন দিতে প্রস্তুত। আমাদের কোনো ব্যক্তি একটা ইট চালাবে না,
ওনাদের একজন টিম চালানো মানে হচ্ছে আমাদের উপরেই চালানো, এই দায়িত্বটা আমাদের। সুতরাং আপনাদের জানে নিরাপত্তা আমরা নিলাম প্রশাসনকে সাক্ষী রেখে, কিচ্ছু হবে না, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমস্যার সমাধান আজকে দিয়ে যেতে হবে। প্রয়োজনে আমরা এখানে ইফতার করবো, এখানে তারাবির নামাজ পড়বো, ঠিক আছে? আপনারা রাজি আছেন? প্রয়োজনে বৃষ্টিতে ভিজবো ইনশাআল্লাহ। সাহাবে কেরাম লাঠি খেয়েছেন, মার খেয়েছেন, পাথর খেয়েছেন, আমরা বৃষ্টিতে একটু মাথা ভিজাইতে পারি না? এটা সমাধান দিয়ে যেত। দ্বিতীয় বিষয় আসছে প্রচলিত মিলাদ এবং কিয়াম সম্পর্কে। আমি কথা বলতে ইচ্ছা না করার এটাই কারণ যে আগে যে বিষয় ছিল ওই বিষয়ে কোরআন হাদিস এবং ফিকহ গ্রহণযোগ্য কিতাবের থেকে দলিল দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা শেষে যে সমস্ত দলিল দিয়েছেন এগুলি ফিকহের গ্রহণযোগ্য কিতাব না। আপনি তো একটা দলিল দিতে পারলেন না, একটা দলিল দিতে পারলেন না। রসুলের পরে কথা শুনেন, ইন্নাল্লাহ তাআলা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিন্দেগিতে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, রসুলের পরে দুরূদ পড়া ফরজ, একবার জিন্দেগিতে পুরুষ হোক মহিলা হোক। এরপরে রসুলের নাম রসুলের পরে দুরূদ পড়া ওয়াজিব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের আখিরি বৈঠকের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। এছাড়া দুরূদ শরীফ রসুলের পরে পড়া যত বেশি পড়া যায় তত ভালো, মুস্তাহাব। কিন্তু আমাদের দেশে যে প্রচলিত মিলাদ, এই মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনের জামানায় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পড়ে নাই, 4 খলিফা পড়ে নাই, 4 ইমাম পড়ে নাই, 604 হিজরি পর্যন্ত এই প্রচলিত মিলাদের কোনো প্রচলন ছিল না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পড়ে নাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ শরীফ পড়েন নাই। অনুরূপভাবে 604 হিজরিতে সর্বপ্রথম তকির সুফি নাম সর্বপ্রথম এটা আবিষ্কার হয়। তার 100 বছর পরে নেই মিলাদের সাথে প্রচলিত কিয়াম লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় সাহাবায়ে কিরামকে দাঁড়ানোর জন্য নিষেধ করে গেছে। আমাদের দেশে যে প্রচলিত কিয়াম এবং মিলাদ এটা শরীয়ত সম্মত না। আমি বুখারী শরীফের থেকে দেখাচ্ছি, এই বুখারীতে মিলাদুল মুরওয়াজা বাইনা আযাবিনা হারামুন কাতান। এর ভিতরে কোনো সন্দেহ নাই যে আমাদের দেশে যে প্রচলিত মিলাদ এটা হারাম, অকাট্য দলিলের দ্বারা প্রমাণিত। হারাম বুখারী শরীফের সরাহ ফায়দুল বারী ব্যাখ্যা ফায়দুল বারীর ভিতরে দেখতেছি। আন্নাল মিলাদুল মুরওয়াজা প্রচলিত মিলাদ যেটা আমাদের মধ্যে প্রচলিত, আমাদের মধ্যে প্রচলিত মিলাদ হারাম। ولا ينبغي أن يشك أن الميلاد المروج بين أظهرنا حرام قطعا. হুজুর আকরাম সাল্লাল্লাহু এটা আসানুল ফতোয়া প্রথম খণ্ডের 348 পৃষ্ঠা। হুজুর করিম सल्लल्लाहु अलैहि वसल्लम के मुतालिक ये अकीदा होता है कि मामले मिलाद में तशरीफ लाते हैं और ये शरीफ कुफ्र है जिसकी हुर्मत कुरान करीम की नुसूस शरिया और फिक़ह की इबारत से भी साबित है। मान क़ाल इन्ना अरवाल मसाइक हज़रतुन वअन्नहु युकफ़्फ़रु तालु युकफ़्फ़रु। हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্পর্কে এই বিশ্বাস রাখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে আগমন করেন এটা পরিষ্কার কুফর, কাফিরি আমল, जिसकी हुर्मत কোরআন কারীমকে নুসুস শরিয়া যার হারাম হওয়াটা কোরআনের স্পষ্ট দলিলের দ্বারা এবং ফিকহ কিতাবের স্পষ্ট দলিলের দ্বারা প্রমাণিত হয়। মান ক্বালা ইন্না আরওয়াল মাসাইক হাযরাতুন তাআলামু ইকাফারু বিবাসাদিয়া ওয়া যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মিলাদ আছে সেখানে যান এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হন। তাই মিশকাত শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যিন। আল খবরের পাঠানো
কেউ দরুদ পড়ে সালাম দেয় তাহলে আমি শুনতে পাই, আমি নিজে তার উত্তর দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, যদি কেউ এটা ধারণা করে যে মালদিক ওয়ালিদরা কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব, আসমান এবং জমিনের ভিতরে যত মানুষ আছে, যত জিন ও মানব দেবদানব আছে, কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সরে ফেকে একবার হাদিসের মধ্যে আসছেন আনমানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মেসকাছেন সিয়াসিতে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা নির্দিষ্ট করে রাখছেন জমিনের উপরে, তারা আমার পারে যে সালাম পৌঁছায়, দরুদ পৌঁছায়, সেগুলি আমার কাছে পৌঁছায় দেয়। অন্য রাতের ভিতরে আসছি আমরা বিভিন্ন সেটা শুনি মান সাল্লাল্লাহু আলাইহি নাইমান যে আমার খবর থেকে দূরে দরুদ পড়ে ওবার লিখতো, ওই দরুদ আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের মধ্যে রসুলের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, এরকম ধারণা রাখা কুফর। কারণ রাসূল গায়েব জানেন না, আল্লাহ কি আল্লাহ বলেছেন রাসূল গায়েব জানেন না। কোরআন বলছে ইন্নী লা আ'লামু গায়ব, আমি গায়েব জানি না। রাসূল বলছেন আমি গায়েব জানি না, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, দুনিয়ায় কত ভালো ভালো দিন আছে সেগুলি আবৃত্তি করতাম। ওমা মাসানিয়াসু, তাই তাইফের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ হতো না, ওদের ময়দানে আমি রক্তরঞ্জিত হতাম না। রাসূলের গায়েব জানেন না, রাসূলের বিভিন্ন মিলাদের মধ্যে যে উপস্থিত হয়, এরকম আকিদা না রাখা কোরআন হাদিসের পরিপন্থী ভুল। অনুরোধ সবার কাছে শান্ত শিষ্টভাবে কথাগুলো শুনবো। এটা খেলা তা বলছেন প্রশ্নে মিলাদ শরীফ এটা রসুলের জামানায় ছিল না, আমাদের দাবি বেদাত বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা বরকতের কারণ। রাসূলের আলোচনা হলে সেখানে বরকত হয়। তবে আমাদের সমাজে আমরা যেভাবে আলোচনা করি, বিশেষভাবে আয়োজন করে খানা দানার ব্যবস্থা করে বিভিন্নভাবে গুরুত্ব দিই, যেটা আমরা করি। তারপরে এই 12 আওয়ালে এরপরে মানুষ মারা গেলে সেখানে রাসূলুল্লাহর মিলাদের যে আলোচনা হয়, এই যে একটা ইহতিমাম এবং গুরুত্ব মজলিস, এটা সাহাবীরা করেননি। হযরত সাইদ খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ বাকি সাহাবারা, তাবেঈরা, তাবেঈরা, তারা এই মজমা করেননি মিলাদ আলোচনাকে কেন্দ্র করে, বরং কখনো কখনো আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয়ে, সেখানে আলোচনা করেছেন, সমবেত হয়েছে, হয়তো আলোচনা হয়ে গেল, এটা নিয়ে বিশেষ ইহতিমাম এবং গুরুত্ব করে করেননি। আমি এখানে মিলাদের তারিখটা শুধু বলে শেষ করবো, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। এটা হলো ফয়জুল কালাম, মুফতি আজম বাংলাদেশ, মুফতি ফয়জুল্লাহ নাফারাল্লাহু মারকাদার লেখা। তার কিতাবের ভিতরে ওখানে কিছু সারা করেছেন, ব্যাখ্যা করেছেন মাওলানা মুফতি ইজহারুল ইসলাম সাহেব। তিনি আল কওলুল মুতামাদ ফি আমলিল মাওলুদ এই সম্পর্কে একটা কিতাব সেখান থেকে নিয়ে আসছেন, এক জায়গা থেকে রেফারেন্স নিয়ে আসছেন। সেখানে উনি লিখেছেন ওরি সে সব ইয়া গুরফত কি 600 বছর অতিবাহিত হয়ে গেল, उस बेदात का कहीं मुसलमानों में रवाज ना था। এই নতুন কাজে মুসলমানদের ভিতরে রওয়াজ ছিল না। ये ना तो किसी सहाबी को अगर सूची तो एक मुस्लिम बादशाह को उसके एक रोही के दुनिया परस्त मौलवी को ये बेदात 604 इंची में मौसम के शहर में मुजफ्फरपुर बरकारी बिन अरबाज के हुकुम से प्रचालित मिलाद देशे के रसूल जो अवस्था এই অবস্থাটা জন্ম লাভ করে 604 হিজরিতে। তো 604 হিজরির আগে যে মিলাদ ছিল, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা, গুরুত্ব, ইহতিমাম, মজলিস বিশেষভাবে ইন্তজাম আয়োজন না করি, ওইটা পরিবর্তন এই 604 হিজরি পরে এসে এটাকে মাহফিলের আকার ধারণ করছে। বিশেষ গুরুত্বে ইন্তজাম করা হয়েছে, খানা দানা অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। যেই কিতাব থেকে দলিল দিয়েছে এটা উনাদের দলের কিতাবের নাম হচ্ছে ফৈজুল বারি, আনোয়ার শাহ কাশ্মীরি উনাদের মুরব্বী। সুতরাং ওনারা হারাম না বলে ওনারা কি জায়েজ বলবে?
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকাতে ভোট না দিয়ে বলবে কি লাঙ্গলে দাও? যে দলের আছে সেই দলেরই বক্তব্য তুলে ধরবে। দ্বিতীয় কথা হচ্ছে ইনি আরেকটা কিতাবের দলিল দিয়েছেন, সেটা হচ্ছে আহসানুল ফাতাওয়া, রশিদ আহমদ লুধিয়ানভি, এটা ওনাদের মৌলভী, ওনাদের গুরু। আফসোসের বিষয় ইনার কাছে মোল্লা আলী কারির কোন দলিল নাই, ইনার কাছে হযরতে জালালউদ্দিন সুয়ুতির কোন দলিল নাই, ইনার কাছে ইমাম হাজার আসকালানি, ইমাম শাহাবুদ্দিন ইবনে হাজার আল হাইতামি, ইনাদের মতো বিজ্ঞ আলেম, ইনাদের কোনো দলিল নাই। ইনারা দলিল দিচ্ছে কি উনাদের গ্রুপের মৌলভী, এই যে মুফতি ফয়জুল্লাহ, ইনাদের যিনি মুরব্বী, উনি বলছেন রহমতুল্লাহি আলাইহি, আমি বলছি লানাতুল্লাহি আলাইহি। ঠিক আছে, উনি যেহেতু উনাকে মহব্বত করে এই জন্য রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি মহব্বত করি না, আমার রসুলের শানে গোস্তাখি করছে, এই জন্য আমি এটা উনাকে লানাতুল্লাহি আলাইহি বলছি। উনি উনার পক্ষের লোক দিয়ে উনার গ্রুপের কিতাব থেকে দলিল দিচ্ছে। এখন আমরা এমন কিতাব থেকে দলিল দিচ্ছি যে কিতাব উনাদের মাদ্রাসাতে পড়ানো হয়। এই জন্য দেখেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন কিতাব আল হাবি লিল ফাতাওয়া, যিনি হাফেজুল হাদিস 2 লক্ষ হাদিস শরীফের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ। যার তাফসীরে জালালাইন আলিয়া কওমি সব জায়গায় পড়ানো হয়। 255 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ওই বাদশা কেমন ছিলেন। ওই বাদশা রবিউল আউয়াল মাসে আগে থেকে আসছে, কানা ইয়াবাদুল মাউলিদাশ শরীফ ফি রবিউল আউয়াল ওয়াইয়াহতাফিলু বিহি ইহতিফালান হায়লান। ওই বাদশা তিনি খুব জাঁকজমক সহকারে রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী পালন করতেন। আর তিনি কেমন ছিলেন? ওয়া কানা শাহমান শুজাআন বাতালান আকিলান আলিমান আদিলান রাহিমাহুল্লাহু আকরামা মাতওয়া। সুবহানাল্লাহ। ফয়জুল্লাহ কোন কিতাবের হাওয়ালা ছাড়া তাকে অপমানকারী বলল। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন কি তিনি ছিলেন ওয়া কানা শাহমান, তিনি ছিলেন খুব বড় মানের ব্যক্তিত্ব, খুব বড় পণ্ডিত, সুজাহান খুব বিরল ব্যক্তিত্বের অধিকারী, সাহসী, বাতলান তিনি ছিলেন খুব বড় জ্ঞানী, আকেলান পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, আলিমান বড় মানের আলেম, আদেলান নেই পরায়ণ বাদশাহ, রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলা তার উপর রহম করুন, ওয়া আকরামাতুহু তার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। তাহলে মুফতি ফয়জুল্লাহ, তারা মুফতি ফয়জুল্লাহর কথা রেফারেন্স ফয়জুল্লাহ নিজস্ব কথা লিখেছে, আর এখানে জালালউদ্দিন সুয়ুতি কথা বলেছেন। এখন কোনটা আপনারা মানবেন বলেন? জালালউদ্দিন সুয়ুতি। এরপরে আসেন, ওনারা বলছেন আমাদের দেশের এই মিলাদ আর কিতাব ছাড়া আমরা বুখারী শরীফ বুঝতে অক্ষম। তার কিতাব এই যে দেখেন আপনার ইরশাদুস সারিস শরহ সাহিহুল বুখারী, এর আমি দলিল দিয়েছিলাম। ওনারই লেখা আল মাওয়াহিব আল লাদুন্নিয়া, যেটা হচ্ছে ইমাম কোস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা বলেছেন 3 দিন আগের কথা। আমার সাথে কাশ্মীর 50 থেকে 60 বছর হয়েছে ইন্তেকাল করা, আর ইনার জন্ম ছিলেন 851 হিজরি, ইন্তেকাল হয়েছে 923 হিজরি, আজ থেকে 600 বছর আগের লোক। সুবহানাল্লাহ। উনি কি বলতেছেন মিলাদ শরীফ সম্পর্কে দেখেন, ওয়ালা যালা আহলুল ইসলামি ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহি আলাইহিস সালাম। গোটা দুনিয়ার মুসলিম সমাজ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস অর্থাৎ রবিউল আউয়ালে তারা